আমি এক্সাসিভ। এদিকের ওদিকের টানাটানি পারতেছি না আর মানামানি। রাসেল ভাইপারের সাপ্তাহ সামান্য, তার চেয়েও টিকটকাররা বেশি জঘন্য। এতদিন বাবার হোটেলে খেয়ে মার হোটেলে ঘুমিয়ে উঠতাম আমি চান্দে, এখন নতুন বিয়ে করতে যাচ্ছি, পড়তেছি আবার নতুন লেভেলের ফান্দে। জীবনটা বেদনা, প্রত্যেক ফ্যামিলিতে থাকে এক একটা বড় লেভেলের আদানা। অবশেষে আমি পড়ে গেলাম দুষ্ট কোকিল গানের ফান্দে। রাসেল ভাইপারের নাম শোনার চেয়েও এই গান শুনলে আমার বিসি উঠে যায় কান্দে। দেশের এই গণবসতিতে রাসেল আসলো বেড়াতে, জনগণ 50,000 টাকার লোভে পড়ে রাসেলকে খুঁজতেছে ধরতে। আমি বাংলা ছবি দেখি না, তারপরেও বাংলা ছবির গানের পড়ছি ফান্দে। এখন রাসেল ভাইপারের আশায় আছি, কখন উঠবো সান্দে। আমি টিকটক করিও টিকটকারদের পছন্দ করি না, আমি গোপনে নাফিত হইও নাফিত বলে মানতে চাই না, কারণ টিকটকাররা রাসেল ভাইপারের চক্করে পড়ে না। এইসব উকিল আর কুকিল বাদ দিয়ে আসলাম এই মরুভূমিতে। এই মরুভূমিতে পা দেওয়ার প্রথম শুরুতেই আমার পড়তে হয়েছে বিষাক্ত দুরা সাপের ফান্দে। এই বইয়ে আমার বিসি উঠছে কান্দে। আজকে আমার সাথে আছে কাফল বলাকার জব্বর। আজকে সে একলাই আসছে, বউ নিয়ে আসে নাই, কারণ বউ তাকে মারছে থাপ্পড়। আজকের মিশন আমাদের কোনো বউ নিয়ে নয়, কারণ বউ থাকলে সবসময় পকেট হয় কয়। এখানে আমাদের টিকে থাকতে হলে অনেক সতর্ক হতে হবে। এই মরুভূমিতে রাসেল ভাইপার নামের সাপটার সংখ্যা হাজার হাজার, তার চেয়ে ভয়ানক দুরা ভাইপার। এই মরুভূমিতে দুরা ভাইপার নামের সাপটি বিষাক্তর মধ্যে অন্যতম। এই ভয়ানক সাপটি পৃথিবীর মধ্যে বড় বড় 3টা দেশেই দেখা যায়, যেমন চট্টগ্রাম, রাঙ্গামাটি আর কক্সবাজার। এই দুরা ভাইপার নামের সাপটির একশো বলে আপনার বিসি কান্দে উঠে আপনি সাথে সাথে মরতে মরতে বাঁচতে পারেন। তাই এই জঙ্গলের মধ্যে এই সাপটি সবচেয়ে ভয়ানক বলেই আমি মানি। তার চেয়ে ভয়ানক টিকটকার কাপল বলাকাররা। বর্তমানে ট্রেন্ডিংয়ে চলতেছে দুষ্ট কোকিল গান, যেদিকে যায় সেদিকে এই গানটা শুনতে শুনতে আমার বের হয়ে যাচ্ছে জান। এই দুরা ভাইপার আর এই জঙ্গলের ইতিহাস নিয়ে আমি পরের পর্বতে আসব, যেদিন টিকটকার আর কাপল বলাকারদের ফাঁদ থেকে আমি বাঁচব।